হ্যালো এভরিওয়ান, আমি মণিদীপা স্পার্কস অ্যান্ড স্পাইস স্টোরিজ আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। সবাই জানো উইকেন্ড মানে যেমন ছুটি, আর তেমনি উইকেন্ডে সব থেকে বড় একটা এবং বোরিং একটা কাজ হলো গ্রোসারি শপিং করা। আজকে তাই আমরা সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট করেই বেরিয়ে গিয়েছিলাম গ্রোসারি শপিং করতে। আমেরিকার সব থেকে বড় সুপার মার্কেট হলো ওয়ালমার্ট। আমরা এই সপ্তাহে গিয়েছিলাম ওয়ালমার্টেই গ্রোসারি শপিং করতে। তোমরা হয়তো ভাবছো যে উইকের মধ্যেখানেও তো শপিং করে আসা যায়, কিন্তু সব থেকে প্রবলেম কি জানো ট্যাম্পা, এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। এখানে আয়দা তোমার নিজের গাড়ি থাকা চাই, আর তা না হলে তোমাকে গাড়ি ভাড়া করে যেতে হয়। আমাদের যেহেতু এখানে এসেছি বেশি দিন হয়নি, এই 6-7 মাস হলো, সে কারণে আমরা এখনো গাড়ি কিনিনি। সেই কারণে আমাদের কোথাও যেতে গেলেই গাড়ি ভাড়া করে যেতে হয়। এই তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো গাড়ি চলে এসছে, আর আমরা বেরিয়েও গেছি ওয়ালমার্টের উদ্দেশ্যে। এই যে দেখছো এটা হলো লাইব্রেরি এখানকার। এখানের এই লাইব্রেরিতে খুব বিকেলের দিকে খুব ভিড় হয়। আর পাশেই আছে এখানকার একটা এলিমেন্টারি স্কুল। এলিমেন্টারি স্কুল মানে এটা হচ্ছে 1 থেকে 5 অবধি পড়ানো হয়, এই একটা এলিমেন্টারি স্কুল। এই চলে এসেছি ওয়ালমার্টে। এখানে এই শপিং সেন্টারগুলো যত বড় হয় তার থেকে বেশি বড় হয় পার্কিং স্পেস, কারণ এখানে সবাই আসে তাদের প্রাইভেট কার নিয়ে। সেই কারণে এখানে কার পার্কিংয়ের জায়গা খুব বেশি রাখতে হয়। চলো তোমাদের ঘুরে দেখাই ওয়ালমার্ট। আমার সেদিন একটু আলুর দরকার ছিল, তাই আমি আলু নিলাম। এখানে ভ্যারাইটিস আলু পাওয়া যায়, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা ছোট, কোনোটা বড়। আবার সাদা আলুর মধ্যেও অনেক ডিফারেন্স, ভ্যারাইটিস টাইপের আলু আছে এবং তার দামও ডিফারেন্ট হয় কোয়ালিটি অনুযায়ী। এখানে কলা কিন্তু পার পিস অনুযায়ী পাওয়া যায় না, এখানে কলা পাওয়া যায় ওজনে, পার পাউন্ড অনুযায়ী। চলো তোমাদের আরেকটা জিনিস দেখায়। এই দেখো, এটা হলো কলা রাখার স্ট্যান্ড।
চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখো, এখানে এই দুধের ক্যানে এরকম ভাবে দুধ পাওয়া যায়। এগুলো ওই 3.6 লিটারের মতো দুধ থাকে। এই দুধের ক্যানের গায়ে ডেট লেখা থাকে, এক্সপায়ারি ডেট। এই ডেট দেখে আমি দুধগুলো কিনি। এটা হচ্ছে 13/5, মানে মে মাসের 13 তারিখ অবধি এই দুধটা ভালো থাকবে। এবং সত্যি নর্মাল ফ্রিজে রেখে দিলে দুধটা ভালোই থাকে। চলো এবার তোমাদের ডিমের ভ্যারাইটি দেখাই, কত টাইপের ডিম হয়। লার্জ, মিডিয়াম, এক্সট্রা লার্জ, কত টাইপের ভ্যারাইটিস ডিম হয় এবং সেই অনুযায়ী তাদের দামও ডিসাইড করা থাকে। এবার চলে এসেছি চাল কিনতে। ঘরের চালটা শেষ হয়ে গেছিল, তাই চালটা নিয়ে নিলাম। বাজার থেকে এসে বাজার তোলা হচ্ছে আরেকটা কষ্টকর কাজ। প্রপার জায়গায় সব জিনিসটা না রাখলে পরে আর খুঁজে পাওয়া যায় না। চলো আজকে আমি বাজারটা তুলে রাখি আর এখানে আমার ব্লগটা শেষ করি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও।